কিরে হাসি, কোথায় যাচ্ছিস? হাসপাতালে। হাসপাতালে কেন? এইমাত্র টেলিফোনে খবর পেলাম ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। আমি যাই রে। আমার ভাইয়া হাসপাতালে, আমাকে যেতে দিন। তোর ভাইয়াকে হাসপাতালে না, একেবারে পাতালে পাঠাবার জন্যই তো টেলিফোন করে এই ফাঁদ পেতেছি। তোকে নিয়ে গিয়ে আটকে রাখবো, তোর ভাই যেখানেই থাক খবর পাবে, যাবে আর খুন হবে। এই, নিয়ে চল। আমাকে ছেড়ে দিন। আরে 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 আরে, এটা কি হচ্ছে? আরে ভাই, একটি মাত্র মেয়ে আর আপনারা পাঁচজন লোক, কাজটা কি ভালো হচ্ছে? এই, কে তুই? আমি 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 তোদের বাপ। বাপ, তোরা আমাকে চেন আর আমি তোদের চিনি। এই, পুলিশ, চল পা। কি ব্যাপার বলুন তো, ওরা কারা? চিনি না। ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করে ওরা। এ কি, আপনাকে তো হাসপাতালে নেওয়া দরকার। আপনাকে বড় কষ্টের মধ্যে ফেললাম, তাই না? হ্যাঁ, দারুণ কষ্ট। আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে কোথাকার কোন মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়ে এখন হাসপাতালে দিন কাটাতে হচ্ছে, তাই না? না না, সে তো আমার জন্য ফরজ ছিল। সেটা যদি আপনার জন্য ফরজ হয়ে থাকে, তাহলে এটাও আমার জন্য ফরজ। জনাব, মেয়েরা জন্ম থেকেই সেবিকা, আমি নতুন কিছু করছি না। তবু আমার মাকে যদি আমার মাকে যদি আপনি একটা ফোন করে দিতেন। কি বুদ্ধি! টেলিফোন করে জানায় আপনার ছেলে মাথা ফাটিয়ে হাসপাতালে, তারপর এই খবর শুনে ওদিকে ওনার যদি কিছু হয়ে যায়। তা ঠিক, তবে কোনো তবে টবে নয়, চুপ করে শুয়ে থাকুন। তা না হলে সেই কড়া নার্সকে ডাক দিব এক্ষুনি। না না না, প্লিজ। ওই সিস্টারটা না খুব বদমেজাজি। তার চেয়ে আমার মেজাজটা সহ্য করা নিশ্চয়ই ভালো। অতএব মুখ বন্ধ, চোখ বন্ধ। মুখ বন্ধ করছি, কিন্তু চোখ খোলা রাখি। ভাবছি হাসপাতাল জায়গাটা বড় অদ্ভুত। এখানে এলে বোঝা যায় মানুষ কত অসহায়। এজন্যই তো একজনকে আরেকজনের সহায় হতে হয়। আপাতত একটু অসহায় হয়ে থাকুন, আমি হোস্টেলে টেলিফোন করে খবর দিয়ে আসি। হঠাৎ যদি ভাইয়া খুঁজতে আসে, তাহলে খোঁজ না পেয়ে অস্থির হয়ে উঠবে। আমি এখানে কেন? কবে এলাম? 3 দিন। তোমার কাঁপুনি থামাতে পারিনি, মানে জ্বর কম ছিল না বলে হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে সময় মতো হাসপাতালে আনতে পেরেছি বলে এ যাত্রায় বেঁচে গেছো, নইলে নইলে হাতটা হয়তো। না আরে না রানী, না। এই সামান্য জখম নিয়ে আমি 3-4 দিন বিছানায় পড়ে আছি। রবি, রানী, এ জখম কিছুই না। এর চেয়েও কোটি কোটি গুণ বড় জখম আমার বুকের মধ্যে আগুনের মতো দগদগ করছে। একদল শয়তানকে খুন না করা পর্যন্ত সেই জখম কিছুতেই শুকাবে না। আহা ছাড়ো না, আমার ছক্কা পড়েছে। আমি বলছি ছক্কা পড়েনি। আমি বলছি আমি পড়েছে। বলছি পড়েনি। আহা, আমি বলছি তো। হ্যাঁ, এইবার ছক্কা পড়েছে। যা। সত্যি বলছি, এখন গুটি তোমার হাতে। তুমি যেদিকে চাল দেবে সবকিছু সেদিকেই যাবে। জি না, আমার হাতে কিছুই নেই। ছক্কা পাঞ্জা যাই পড়ুক, আমি কিছুই করতে পারবো না। কেন? কারণ আমার সবকিছুর ভার আমার ভাইয়ার হাতে। কি হলো? ভাইয়ার ইচ্ছার বাইরে আমি এক পাও চলতে পারবো না। এই যে এত দূর চলে এসেছো, এর কি হবে? এ তো সবটাই অ্যাক্সিডেন্ট। ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করলো, পথে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তুমি যাও, আমি একটু পরে আসছি। কারা ওরা? পরে বলবো, এখন যাও। আচ্ছা, চল চলো বাবু। চল। তুমি কোথা থেকে ছুটে এসে আমাকে বাঁচালে, কিন্তু নিজে এমন আহত হলে যে। আমাকে হাসপাতালে আনতে হলো, আর এই হাসপাতালের ঘরটাতে
দুজন অচেনা মানুষ, একজন আরেকজনের উপর নির্ভর করতে শিখলাম, দুজন দুজনকে ভালোবাসলাম। ভালোবাসা? না, মানে ভালোবাসা ভালো নয়। ভালোবাসো না তুমি? বলো, ভালোবাসো না তুমি? বলো। বাসি। কি হলো? কিছু না, তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? টেলিফোন করতে। আজ ভাইয়া আমার খোঁজে হোস্টেলে আসতে পারে। কি করে বুঝলে? আমার মন বলছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আমি তোমার অ্যাক্সিডেন্ট। আমি সব শুনেছি রে। ছেলেটি কে? ওর নাম সোহেল, পুলিশ ইন্সপেক্টর, চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছে। এখনো জয়েন করতে পারেনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে জয়েন করুক। ভাইয়া, না, বলছি ছেলেটাকে আমার ভালোই লাগলো। তবু আরো কিছুদিন আমাকে দেখতে দে। আমি চাই না যে তুই কোনো ভুল করিস। শোন, ও সুস্থ না হওয়া পর্যন্ত তুই হাসপাতালেই থাকবি। ভালো কথা, আমাকে যে কথা দিয়েছিলি তা মনে আছে তো? হ্যাঁ ভাইয়া, ও বহুবার প্রশ্ন করেছে। আমি বলেছি তুমি বাইরে থাকো, মাঝে মাঝে এখানে আসো। বেশ করেছিস, বেশ করেছিস। কোনো কথাই এখন ওকে জানানোর দরকার নেই। যা, বেচারা একা আছে। তুমি কোথায় যাবে ভাইয়া? আমি অনেক দূরে যাব রে। আমার পথ যে অনেক লম্বা। হ্যালো, রবি মাস্তান, গ্র্যান্ড রোড, সরকারি গোডাউন। চাচা, হ্যাঁ, মালগুলো গুছিয়ে নতুন করে তালা লাগাও। চাচা, হ্যাঁ, আমি যাই। আচ্ছা। আরিয়া, তুমি কে? হ্যাঁ, এই গুদামের দারোয়ান। তালা ভেঙে মালপত্র সব তছনছ করেছে কে? একদল গুন্ডা। নিশ্চয় রবি মাস্তানের দল। না স্যার, রবি আইসা গুন্ডাগো মায়েরা তাড়াইছে আর সরকারি মালগুলো রক্ষা করছে, আমার জানটাও বাঁচাইছে। আচ্ছা, তুমি কি করে জানলে যে রবি গুন্ডাদেরকে মেরে তাড়িয়েছে? সে চিল্লা চিল্লা কইতেছিল আমি রবি, যার নামে তোরা সারা শহরে গুন্ডামি করে বেড়াস। আচ্ছা, তাহলে এই ঘটনা। সারা শহরে লুটতরাজ, খুন, রাহাজানি আর সন্ত্রাসের যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা রোধ করার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব আরো বেশি এই জন্য যে এর পেছনে যে নামটা সবার মুখে মুখে ফিরছে সে একজন পুলিশের প্রাক্তন এসআই রবি, রবি মাস্তান, আজকের সমাজের আতঙ্ক। স্যার, আমার এরিয়াতে গুদাম লুটের যে খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম, সেখানে দারোয়ান জানিয়েছে রবি সন্ত্রাসী নয়, বরং রবি গুন্ডাদেরকে মেরে তাড়িয়েছে, সরকারি মাল বাঁচিয়েছে, দারোয়ানের জান বাঁচিয়েছে। কিন্তু রবি সম্পর্কে অভিযোগ এসছে অনেক বড় বড় জায়গা থেকে। রবির কেস আমি তোমার হাতে দিতে চাই। পুরনো ফাইলগুলো দেখে নিও, রবি সম্পর্কে সব তথ্য তুমি পেয়ে যাবে। আইজি সাহেব এ ব্যাপারে বেশ চিন্তিত। আমার বিশ্বাস তুমি এই চিন্তার অবসান ঘটাতে পারবে। নাও। আমি প্রাণপণ চেষ্টা করব স্যার। সবাইকে ঠিকঠাক ভাবে দাও, যাতে কেউ বাদ না পড়ে। রবি মাস্তান আপনাদের সবকিছু লুটে নিয়ে গেছে, সব তো আর আমি দিতে পারবো না। তবুও আপনাদের বেঁচে থাকার জন্য যা পারছি তাই দিয়ে যাচ্ছি, তাই দেব। আমি এই সমাজের একজন নেতা, যতটুকুন পারি আমাকে তো দিতেই হবে। আরে আমি যদি আজ মন্ত্রী হতাম, তাহলে এই সমাজের আতঙ্ক রবি মাস্তানকে গুলি করার অর্ডার দিতাম। কোনো খবর? স্যার, ভালো খবর পেয়েই ছুটে এলাম। পুলিশ কনফারেন্সে রবির বিরুদ্ধে স্পেশাল অফিসার লাগানো হয়েছে। ঠিক আছে, ওই স্পেশাল অফিসারের পেছনে আমাদের স্পেশাল লোক লাগিয়ে দাও। খেয়াল রাখো সে কি করে। আর মনে রাখবে, পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আচ্ছা, তার মানে ওই পুলিশ অফিসার এখান পর্যন্ত আসে? তাহলে তো এসপি সাহেবের কাছে ওর নামে কমপ্লেনটা করতে হয়। না না ভাইয়া, আমি ওকে আসতে মানা করে দেব।
তুমি ওর নামে কোনো কমপ্লেন করো না। আসতে মানা করে দিবি? হ্যাঁ, ও না এলে তোর কষ্ট হবে না? কষ্ট তো হবেই। ওর কোনো ক্ষতি হলে আরো বেশি কষ্ট হবে। আরে পাগলি, তোর মনে এতটুকু কষ্ট কি আমি দিতে পারি রে? সোহেল খুব ভালো ছেলে। সোহেল তোর খোঁজ খবর নেয়, এ তো আমার জন্য খুব খুশির কথা। তবে যে তুমি একটু বাজিয়ে দেখলাম। আচ্ছা আমি আসি, পরে কথা বলবো। আচ্ছা। আরে তুমি? হ্যাঁ, অবাক হচ্ছ যে? আসার তো কথাই ছিল। হ্যাঁ, মানে হঠাৎ পেছন দিক থেকে এসছো তো। তুমি একা বাইরে বেরিয়েছিলে নাকি? না তো। এগুলো ভাই এসছিল, দিয়ে গেল। ইস, একটু আটকাতে পারলে না? পরিচয়টা হয়ে যেত। ভাইয়া নাকি খুব ব্যস্ত, এগুলো দিয়েই চলে গেল। কি আর করা, ব্যাড লাক। এখন এগুলো আমাকে দিয়ে পিছনে উঠে বসো। দাও। উঠো। তা কোথায় যাবে? কোথাও হারিয়ে যাব সে সুযোগ তো আমার নেই। সন্ধ্যার আগেই তোমাকে ফিরিয়ে দিয়ে যেতে হবে, না হলে তো পাহাড় জঙ্গল নদী পার হয়ে অনেক দূরে চলে যেতাম। ঠিক উঠো। আছে। ইস, ঘরের কি অবস্থা! এ কি, বিছানার উপর ফাইলপত্র? হ্যাঁ, এগুলোই আমার সারা জীবনের সাথী। তার মানে এগুলো হচ্ছে আমার সতীন? Yes. দাঁড়াও, ঝেঁটিয়ে সতীন বিদায় করছি। আরে আরে, রাখো রাখো, এর মধ্যে একটা জরুরি ফাইল আছে। যত জরুরি হোক, ফাইলপত্র বিছানার উপর থাকবে কেন? ছাড়ো, ছেড়ে তো। ছেড়ে দাও বলছি, ছাড়ো। ভাইয়া, কি বললে? এই ছবি তোমার কাছে কেন? এই তো এসআই রবি। সারা শহরের আজকের আতঙ্ক রবি মাস্তান। না, মিথ্যে কথা। আমার ভাইয়া মাস্তান হতে পারে না। তোমার ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। এসআই রবি তোমার ভাইয়া? যার বিরুদ্ধে খুন ডাকাতি রাহাজানির অভিযোগে সারা পুলিশ ডিপার্টমেন্ট আজ অতিষ্ঠ হয়ে উঠেছে, সে আইনের শত্রু? মিথ্যে কথা। আমার ভাইয়া খুনিদের শত্রু হতে পারে, গুন্ডা মাস্তানের শত্রু হতে পারে, মাগলারের শত্রু হতে পারে, কিন্তু সমাজের শত্রু হতে পারে না। এমন কোনো কাজ আমার ভাইয়া করতে পারে না যাতে মানুষের অনিষ্ট হয়। রবি আয়সা গুন্ডাগো মায়েরা তাড়াইছে আর সরকারি মালগুলো রক্ষা করছে, আমার জানটাও বাঁচাইছে। হয়তো তোমার কথাই সত্যি হাসি, কিন্তু পুলিশের কাছে তার নামে অসংখ্য রিপোর্ট আছে, আর আমাকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে ধরার জন্য। তাকে চিহ্নিত করা হয়েছে আইনের মহাশত্রু হিসেবে। আইন? কোন আইন? যে আইন রক্ষা করতে গিয়ে আমার মা বাবা ভাই বোনকে হারাতে হয়েছে, সে আইন? আমি পড়েছি হাসি, তোমার ভাইয়ের ফাইলে সমস্ত ঘটনাই আমি পড়েছি। কি পড়েছো? কি পড়েছো তুমি? একটা অসহায় ভাইয়ের সামনে তার মাসুম ছোট ভাইয়ের লাশ দেখার যন্ত্রণা লেখা আছে ফাইলে। এক অসহায় সন্তানের সামনে তার মাকে খুন হতে দেখার যন্ত্রণা, বাবার হার্ট ফেল করার কষ্ট, পশুদের অত্যাচারে ভাইয়ের সামনে তার ফুলের মতো বোনের মৃত্যু চিৎকার, বুক ফাটা আর্তনাদ লেখা আছে ফাইলে। বলো, পড়েছো সেসব? দেখেছো সে দৃশ্য? বুঝতে পেরেছো সে কষ্ট? বলো, বলো, বলো। হাসি, শান্ত হও হাসি, শান্ত হও।